আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাস থেকে তো প্রতিদিন আবারও চলে আসলাম মালয়েশিয়ান অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে। তো আজকের বিষয়টা, আজকে যারা নতুন প্রবাসী আছেন, যারা নতুন মালয়েশিয়ান এসেছেন, তো তারা কিছু কিছু নতুন প্রবাসী ভাইরা আমাকে প্রায় কমেন্ট করে থাকেন, যে কিছু প্রশ্ন করে থাকেন। তা আমি সব সময় তো মানে উত্তরটা দিতে পারিনি এবং সময়ের অভাবে। তো আজকে আমি তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছেন, এই নতুন কিছু প্রবাসী ভাইরা আমাকে কিছু কাজ নিয়ে, কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় কী কী বলা লাগে, এই সব ধরনের কিছু একটা ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক ভাই প্রশ্ন করেছেন, এমডি আমিরুল ভাই প্রশ্ন করেছেন, বস, আমার মাঝে মধ্যে একটু ভুল হয়, তো আপনি এত বেশি গরম দেখান কেন? বস, আমার মাঝে মধ্যে একটু ভুল হয়, তো আপনি এত বেশি গরম দেখান কেন? আসলে মূলত ও ভাই বলতে চাচ্ছেন যে, বস, মাঝে মাঝে আমার একটু ভুল হয়, তো আপনি এত রাগ হন কেন? আসলে ওরা তো, আপনি যেভাবে বলছেন ওরা তো ওইভাবে বলে না। আসলে মালয়েশিয়ান যদি ভাষায় তাদের বলতে চান, আপনি এভাবে বলতে পারেন যে, বস, মাঝে মাঝে আমার একটু ভুল হয়, কিন্তু আপনি এত রাগ হন কেন? আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে তাদের। আপনি যদি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, অবশ্যই সে নরম হয়ে যাবে এবং আপনার কথাটা সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আপনি যদি এটা বলতে চান, তাহলে, বস, kadang-kadang saya jadi salah sikit, bos, kadang-kadang saya jadi salah sikit, jadi kenapa awak marah sangat? ভালো করে লক্ষ্য করুন, বস, kadang-kadang saya jadi salah sikit, jadi kenapa awak marah sangat? বস, মাঝে মাঝে আমার একটু ভুল হয়, তো আপনি এত রাগ হন কেন? তো কিভাবে একটু বুঝে নিন। দেখুন, বস, কাডাং কাডাং মানে কখনো কখনো। এই যে আমরা বলছি না যে মাঝে মাঝে, আসলে কাডাং কাডাং মানে কখনো কখনো। আর এই মাঝে মাঝে এটাকে এই কখনো কখনো বা মাঝে মাঝে এটা সেম। এই কাডাং কাডাং বললে তারা ওই মাঝে মাঝেই শব্দটা আসে। তো কখনো কখনো বা মাঝে মাঝে এই একই শব্দ ব্যবহার করতে পারেন। সায়া মানে আমি, জাডি মানে হওয়া, সালা মানে ভুল, আর সিকিত মানে একটু। তারপরে জাডি মানে হওয়া, কেনাপা কেন, ওয়াক মানে আপনি, মারা মানে রাগ, সাঙ্গাত মানে খুব। এখানে লক্ষ্য করুন, সাঙ্গাত মানে খুব। ওই যে বলছেন যে এত, ওই এত আর খুব একই কথা। এই একই ভাষায় আপনার সাঙ্গাত শব্দের ব্যবহার হয়। যেমন আমরা বলি না যে এই এত কথা বলো কেন, মানে খুব বেশি কথা বলো কেন, এই এত বা খুবকে ওই সাঙ্গাত শব্দের ব্যবহার হয়, এই সাঙ্গাত বললে হয়। ভালো করে লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করবেন। বাক্যটা আপনি যেহেতু প্রশ্নটা করছেন একটু বড়, তাই বাক্যটা একটু বড় হচ্ছে। আমি আপনাদের আরেকটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। বস, কাডাং কাডাং, বস মাঝে মাঝে, সায়া জাডি সালা সিকিত, আমার ভুল হয় একটু, মানে আমার হয় ভুল একটু, জাডি কেনাপা আওয়াক, কিন্তু আপনি মারা সাঙ্গাত, কিন্তু আপনি এত রাগ হন কেন? আশা করছি আপনি বুঝতে পারছেন। তো যদি এটা সুন্দরভাবে এক কথায় বোঝানো যায়, বস, কাডাং কাডাং সা জাডি সালা সিকিত, জাডি কেনা পাওয়াক মারা সাঙ্গাত। বস, মাঝে মাঝে আমার একটু ভুল হয়, তো আপনি এত রাগ হন কেন? তারপরে আর এক ভাই আমার প্রশ্ন করেছেন। দেখুন, আসলে প্রশ্নগুলো যে তারা করেছেন কাজের ক্ষেত্রে, এই কথাগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন অবশ্যই। হাসিবুল মালিক ভাইয়ের নাম, হাসিবুল মালিক ভাই আমাকে এই প্রশ্নটা করেছেন। তার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। প্রশ্নটা অনেক সুন্দর, যে ভাই, আমি দিনে কাজ করব, মানে সে বলছে, ভাই, আমি দিনে ডিউটি করব, ওটা তুমি ভিডিওর মাধ্যমে বলো। ধন্যবাদ ভাই, আপনার কথা মতো আজ কয়েকদিন দেখছি আপনি প্রশ্নগুলো করছেন, তাই আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আসলে আপনি মূলত বলতে চাচ্ছেন যে, ভাই, আমি দিনে কাজ করব, এই তো আপনার কথা, তাই না? তাহলে আপনি যদি এটা বোঝাতে চান, সুন্দরভাবে তাকে বুঝে বলবেন যে, ভাই, আমি দিনে কাজ করব, এবং বলতে চান, ভাই, আমি দিনে কাজ করতে চাই, তো এভাবে বলতেও পারেন। আর আপনি যেহেতু বলছেন যে, ভাই, আমি দিনে কাজ করবো, এটা বলতে চান, তো আপনাকে সেটাই বলে দিচ্ছি। আবাং saya akan buat kerja hari, আবাং saya akan buat kerja hari, ভাই, আমি দিনে কাজ করব। তো আবাং মানে ভাই, সায় মানে আমি, আকান বুয়াত মানে করব। বুয়াত মানে কিন্তু করা, আর আকান বুয়াত মানে করব।
আর এই আকান হচ্ছে একটা টেন্স। যখনই আপনি ভবিষ্যৎ কিছু কথা বোঝাতে যাবেন তখন এখানে আকান শব্দের ব্যবহার হয়। তো আকান বদ মানে করব, কেরজা মানে কাজ, হারি মানে দিন। তো আবাং সাই আকান বদ কেরজা। তো বস আমি দিনে কাজ, ভাই আমি দিনে কাজ করব। যদি আর একটু ভেঙে বোঝায় আপনাকে, আবাং সাই আকান বোয়াত, ভাই আমি করব কেরজা হারি, কাজ দিনে। তো আবাং সাই আকান বোয়াত কেরজা হারি, ভাই আমি দিনে কাজ করব। তারপরে মনে করুন আপনাকে একটা কোনো কিছু জিনিস দেখিয়ে কেউ জিজ্ঞেস করছে যে এটা কার। আপনি যদি সেটা বলতে চান যে আমি জানি না এটা কার, আমি জানি না এটা কার। সায়া তাহ তাহুইনি সিয়াপা পুইনা, সায়া তাহ তাহুইনি সিয়াপা পুইনা, আমি জানি না এটা কার। সায়া মানে আমি, তাহ মানে না, তাহু মানে জানা, ইনি মানে এটা, আর সিয়াপা পুইনা মানে কার। পুইনা সিয়াপা পুইনা মানে কার। সিয়াপা মানে কে, কিন্তু সিয়াপা পুনা মানে কার। তো সিয়াপা তাহ তাহুইনি সিয়াপা পুনা, সরি, সায়া তাহ তাহুইনি সিয়াপা পুনা, আমি জানি না এটা কার। তারপরে যদি এটা বলতে চান যে বস এটা এখানে রাখতে পারবো নাকি, বা এটা এখানে রাখতে পারবো নাকি বস, আপনি কোনো জিনিস বা একটা কোনো গুরুত্বপূর্ণ বা কোনো কাজের জিনিসটাই এক জায়গায় থেকে আরেক জায়গায় রাখবেন, তো আপনি বসকে জিজ্ঞেস করছেন যে এটা এখানে রাখতে পারবো নাকি বস, বসের অনুমতি নিতে চাচ্ছেন। তো ইনি বলে লেতা ডেসিনিকে বস, ইনি বলে লেতা ডেসিনিকে বস, তো এটা এখানে রাখতে পারবো নাকি বস। ইনি মানে এটা, বলে মানে পারা, লেতাক মানে রাখা, ডিসিনি মানে এখানে, কে বা কা মানে নাকি, বসকে তো বসই বলা হয়। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই, যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক, অন্তত একটা লাইক আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় আপনাদের জন্য। আর আপনারা যদি চান আপনাদের দ্বারা হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হয় হোক, তাহলে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আপনাদের দ্বারা তাদেরও উপকার হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।